আশীর্বাদের প্রয়োজন আমাদের সবারই হয়। আমরা যেখানে যেমনই থাকি তা সবই আশীর্বাদেরই ফল। এই জন্য যেখানেই আশীর্বাদ পাওয়া যায় সেটা গ্রহণ করা উচিত। তোমার মতন একজন পুত্র পাওয়াও আশীর্বাদ হনুমান, যা আমি আর শ্রীরাম পেয়েছি। তাহলে আমাদেরকেও আপনার আশীর্বাদ করুন না। যশস্বী বাবা, তোমরা খুব জ্ঞানী লবকুশ, আর যাদের কাছে জ্ঞান থাকে তার অনেক দায়িত্ব থাকে যে সে তার সঙ্গীদের ভুল কাজ করতে বাধা দিতে পারে। হীরাকে তোমরা বুঝিও, ভক্তিতে পরীক্ষার কোনো প্রয়োজন নেই। ভক্তি সত্য বা মিথ্যে হয় না, ভক্তের ভাবনাই উচিত বা অনুচিত হয়। আমরা কথা দিচ্ছি আর কোনোদিন এমন হবে না বীর হনুমান। আর আমায় ক্ষমা করবেন, ধীরার ভক্তি নিয়ে আমার ওকে উত্তেজিত করাটা উচিত হয়নি। ভুল সবারই হয়, কিন্তু সেই শ্রেষ্ঠ যে নিজের ভুল স্বীকার করে নেয়। আমাকে খুব শিগগিরই মহর্ষির কাছে নিয়ে চলো, প্রভু শ্রীরামের খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার আছে। বুঝতে পারছি না যে পুত্র রাম আমাদের সবাইকে মহলের এই অংশে কেন ডেকেছে। আমরা কেউই জানি না মা, শুধু সবাইকে এখানে আসতে বলেছেন। হয়তো মহারাজ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সবাইকে আশ্চর্য করে দেওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে বড় মা। আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তের ব্যাপারে তোমাদের জানানোর জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের 6 জন রাজকুমারের বয়স এবার শিক্ষালাভের উপযুক্ত হয়েছে, আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তাদের শিক্ষার জন্য তাদের মহর্ষির আশ্রমে পাঠানো হোক। কিন্তু রাম, ওদের শিক্ষা গ্রহণের বয়স হতে তো এখনো 1 বছর বাকি। পুত্র রাম, কইকেয়ী একদম ঠিক বলছে। তুমি আর তোমার ভাইয়েরা তো 14 বছর বয়সেই আশ্রমে গিয়েছিলে। আমি জানি মাতা, আর আমার এটাও মনে আছে যে ওই বয়সেও আপনি আর পিতাশ্রী আমাদের নিজেদের থেকে দূরে সরাতে চাননি। যে কোনো মাতা পিতা নিজেদের সন্তানদের নিজেদের থেকে দূরে রাখতে চান না, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য এটা করা অবশ্যই প্রয়োজন। যদি বাচ্চারা কোনো ভুল বা দুর্ব্যবহার করে থাকে তাহলে তাদের হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাইছি দাদা, কিন্তু ওদের এইভাবে সময়ের পূর্বে আমাদের থেকে আলাদা করবেন না। আমাদের সন্তানরা কোনো ভুল করেনি, আর আমার এই সিদ্ধান্ত তাদের প্রতি শাস্তি নয়। তাহলে এত তাড়াতাড়ি কেন? কারণ শিক্ষা লাভের সময় বয়সের দ্বারা নয়, প্রয়োজনের দ্বারা ঠিক হয়। এই নিম গাছটার কথা মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, সুবায়ুর খুব পছন্দের, তাই আমি এটা এখানে মহলের প্রাঙ্গণে এই পাত্রে পুঁতে দিয়েছি, যাতে আমরা সঠিকভাবে এর খেয়াল রাখতে পারি, প্রয়োজনীয় সার আর জল দিতে পারি, একে তীব্র বায়ুর বেগ থেকে বাঁচাতে পারি। সেই জন্যই না, যতক্ষণ এই গাছ এই পাত্রে থাকবে ফল ফুল দেবে না। এই পাত্র যা আজ পর্যন্ত এই গাছকে রক্ষা করেছে, আজ এর বিকাশে বাধা তৈরি করছে। আর এখন সময় এসে গেছে
এই গাছটাকে পাত্র থেকে বার করে মাটিতে রোপণ করার। ঠিক এভাবেই এবার সময় এসে গেছে আমাদের 6 জন রাজকুমারকে এই প্রাসাদের বন্ধন থেকে মুক্ত করে বাস্তব সংসার দেখানোর। আমাদের স্নেহ তাদের কখনো আত্মনির্ভর হতে দেবে না, আমাদের মোহ তাদের মেধাকে বিকশিত হতে দেবে না। আর তাই বয়স নয়, প্রয়োজন হলো তাদের যেন শিক্ষা লাভের জন্য আশ্রমে পাঠানো হয়। আর তাদের জীবনে হতে চলা এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে আমি স্বয়ং তাদের বলবো আর তাদের প্রস্তুত করব। পরিবর্তনের প্রয়োজনে আর ভবিষ্যতে সত্যের সামনে দাঁড় করানোর জন্য প্রস্তুত তো করে নেবেন মহারাজ, কিন্তু মহলের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিছু এমন সত্য আছে যা ওদের সামনে এসে দাঁড়াবে, বিশেষ করে তাদের আপন জেঠুমনির ব্যক্তিত্ব, যার সত্যতা সম্পর্কে ওরা এখনো কিছুই জানে না। লক্ষণ, বড় দাদার সিদ্ধান্তের উপরে আপত্তি তুমি জানাতে পারো, কিন্তু সেটা সীমার মধ্যে থেকে। আমি তো আমার সীমা আর মর্যাদার মধ্যে থাকার জন্য অনুগত দাদা, কিন্তু রাজমহলের বাইরে আমাদের সন্তানরা যখন জানতে পারবে তাদের জেঠুমনি তার নিজের স্ত্রীকে আর তার সন্তানকে নিজের জীবন থেকে নিষ্কাশিত করেছেন, তখন কি হবে? লক্ষণ, ভরত, লক্ষণ তো অনুচিত কিছু বলেনি। আমাদের আগামী প্রজন্মের সামনে আমার মর্যাদা নষ্ট হওয়ার ভয় লক্ষণের অসীম ভালোবাসা আর স্নেহের প্রতীক। লক্ষণ, সূর্য, সত্য আর সন্দেহ কিছুতেই লুকোনো যায় না। আজ নয়তো কাল ঠিক প্রকাশ হয়ে পড়ে, আর ভবিষ্যতে সত্য প্রকাশ হবার ভয়ে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। এটা তাদের অধিকার লক্ষণ। তারা যেন নিজেদের জীবনের ভালো মন্দ, প্রিয় ও অপ্রিয় সত্যের অনুভব লাভ করে, যাতে তারা তাদের অতীতকে চিনবে আর আগামী ভবিষ্যতের নির্মাণ করবে। মহারাজ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আমরা তা পালন করার জন্য প্রস্তুত, কিন্তু অতীতে ঘটে যাওয়া সত্য জানার পর আজ যে সন্তানরা আপনাকে জেঠুমনি বলে ডাকছে, তারাই আবার আগামী দিনে আপনাকে মহারাজ বলে না ডাকতে শুরু করে। মহারাজ, আরে তোমরা তো বললে আমার জন্য ছোট্ট একটা উপহার আনবে, কিন্তু এই উপহারটা দেখে তো আমার ছোট মনে হচ্ছে না। তাড়াতাড়ি এটা গ্রহণ করুন মহাবলী হনুমান, উপহারটা একটু ভারী। লাড্ডু, হ্যাঁ, আমাদের মিত্র ধীরার প্রাণ রক্ষা করার জন্য আমাদের ধন্যবাদের প্রতীক হলো এই লাড্ডু। আপনি দয়া করে এটা গ্রহণ করুন। এমনিতে ভক্তদের রক্ষা করা তো কর্তব্যই, আর কর্তব্য পালন করলে তো উপহার নিতে নেই। কিন্তু লাড্ডুটা দেখে আমার তো এখনই সেটা। সাবধানে মহাবলী হনুমান, লাড্ডু অনেকটাই বড়, একে অল্প ভেঙে ভেঙে খান। আমরা আপনাকে সাহায্য করব। অনেকদিন আগে আমার প্রভু বলেছিলেন, বিশ্বাসে বিশ্ব নিহিত থাকে। পরীক্ষা যতই কঠিন হোক না কেন, বিশ্বাস থাকলে সেটা জয় করা সম্ভব। আমার বিশ্বাস ছিল, তাই পাহাড় তুলে এনেছিলাম। এখন আমার এটা বিশ্বাস আছে, এই লাড্ডুটাও আমি খেতে পারবো।
অদ্ভুত! তোমাদের এই উপহার তোমাদের হৃদয়ের মতনই কোমল আর সুস্বাদু। জয় জয় হনুমান! আয়ুষ্মান ভব। অযোধ্যার রাজকুমারদের আশ্রমে আসার খবর পেয়ে চঞ্চল হয়ে উঠলেন দেবী সীতা, এই ভেবে যে ওনার সত্যিটা লবকুশ যেন জেনে না ফেলে। আমি এই অযোধ্যা ছেড়ে ততদিন বনবাসে থাকব যতদিন না নারীদের প্রতি অযোধ্যার আর সমগ্র আর্যবর্তের দৃষ্টিভঙ্গি না বদলে যায়। শ্রীরাম কি আদেশ দিয়েছিলেন? আদেশ নয় ঋষিমুনি, অনুরোধ যে রঘুকুলের বংশধররা আপনার আশ্রমে শিক্ষা গ্রহণ করুক। মা মা, আপনার দেখা উচিত ছিল। মহাবলী হনুমান কি করেছেন? আমরা ওনাকে আপনার বানানো ওই বিশাল লাড্ডুটা দিলাম, আর উনি একবারেই খেয়ে ফেললেন। আর উনি আমাদের বলেছেন যে প্রতিস্পর্ধা যতই বড় হোক না কেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে সব শুভ হয়। শ্রী হনুমান ঠিকই বলেছেন। তোমরা দুজন ভাগ্যবান যে উনি তোমাদের জ্ঞান প্রদান করেছেন। যদি আমরা জানতাম যে আপনি ফিরে এসেছেন তাহলে আপনাকে ওনার দর্শন করাতাম। কি হয়েছে মাতা? আপনি কি কিছু চিন্তা করছেন? না তো, চিন্তা না, সেরম কিছু নয়। লবকুশ, আমার কিছু কাজ আছে। তোমরা দুজনে রামায়ণকে সঠিক স্থানে রেখে দাও। দাদা ভাই, মা আমাদেরকে রামায়ণ রাখার আদেশ দিয়েছেন, কিছু বুঝলে? এতে বোঝার কি আছে? যেটা মা বলেছে সেটা করতে হবে। রামায়ণকে আবার সঠিক জায়গায় রাখতে হবে। আরে দাদা, মায়ের কথাটা বোঝার চেষ্টা করো। রামায়ণ রামায়ণ রাখতে বলেছেন আমাদের। এতে শ্রীরামের সাথে সাথে দেবী সীতা আর মহাবলী হনুমানের জীবনের ব্যাখ্যা রয়েছে। আর আজ রামায়ণ আর আমাদের মধ্যে আর কেউই নেই দাদা। অর্থাৎ আমরা এটার অধ্যায় পড়তে পারি। হ্যাঁ, এবার বুঝলে তো আমার উদ্দেশ্যটা। না কুশ, আমরা এটা করতে পারি না। বিনা অনুমতিতে এই কাজ করা চুরির সমান। এসো এসো সুবায়ু, এদিকে। না না, এইদিকে। দাদা, তুই এইদিকে কেন ওর সাথে এমন করছো? এখানে, এদিকটাতে। আমি তো এখানে। এইদিকে। না না, ওইদিকে না, এইদিকে পুষ্কর দাদা। পুষ্কর, নিজের প্রতিদ্বন্দ্বীদের ভ্রমে বিচলিত হও না। নিজের মনোযোগ স্থির করো, নিজের মনের কথা শোনো। শোনো যে সে তোমাকে কোন পথে পা বাড়াতে বলছে। হৃদয়ে সর্বদা সত্য কথা বলে। সে তোমার ভাইদের চিনতে পারবে। সুবায়ু তাপ সহ্য করতে পারে না, তাইও অবশ্যই হাওয়া যেদিক দিয়ে আসে ওই রাস্তাতেই দাঁড়িয়েছে। আর হাওয়ার গতিবেগ পশ্চিম দিক থেকে আসছে, অর্থাৎ সুবায়ু পশ্চিম দিকে রয়েছে, জানালার পাশে। আমায় পথ দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জেঠুমণি। আমি প্রসন্ন হয়েছি পুত্র যে তুমি তোমার মনের কথা শুনতে শিখেছ, কারণ এবার আমি তোমাদের পথ প্রদর্শন করানোর জন্য উপস্থিত থাকব না। কারণ এবার তোমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার জন্য মহর্ষির আশ্রমে যেতে হবে। আপনি আটকাতে পারেন আমাদের জেঠুমণি। আপনি তো শ্রীরাম, আমাদের প্রস্থান করা থেকে আটকান না। হ্যাঁ জেঠুমণি।
কেন আপনি আপনার থেকে আর এই পরিবার থেকে দূরে করে দিচ্ছেন? আমরা আপনার অনেক সময় নষ্ট করি, আপনার রাজকার্যে বাধা দেই, কিন্তু এখন থেকে আর করব না। এসো পুত্র। সংসারের মন রামে ডুবে থাকলেও আমার মন তো তোমাদের মধ্যে ডুবে রয়েছে পুত্র। কেন আপনার থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছেন? কেন নিজের বোনকে এত কষ্ট দিচ্ছেন আপনি? পুত্ররা, তোমরা রামধনু দেখেছ? সূর্যের প্রকাশকে রামধনুর বিচিত্র রঙে পরিবর্তিত হওয়ার জন্যে ভাঙতে হয়। তাহলে ভাবো আমি কতটা কষ্ট পাব। যারা আমার থেকে দূরে চলে যাচ্ছে তারা আমারই তো পুত্র। কিন্তু যখন তোমরা শিক্ষা গ্রহণ করে রঘুবংশের কর্ণধার হয়ে ফিরবে, সেই মুহূর্ত তোমাদের জ্যেষ্ঠ পিতাশ্রীর সব কষ্ট কমিয়ে দেবে। আজ যেটা তোমাদের কষ্টের বলে মনে হচ্ছে, কাল সেটাই তোমাদের জীবনে সক্ষম করে তুলবে, লবকুশের মতো। যখন তোমরা লবকুশকে দেখবে তখন বুঝবে যে আমার সিদ্ধান্ত তোমাদের ভালোর জন্যেই। আমি চাই যে তোমরা বনে গিয়ে লবকুশের মতো কঠোর হও, আর করুণায় তাদের মতোই কোমল হয়ে ওঠো। প্রতি মুহূর্তে অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকো। আর তোমাদেরও ওদেরই মতো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হোক। এখন হয়তো এটা তোমাদের খুব কঠোর মনে হচ্ছে, কিন্তু তোমরা ভবিষ্যতে বুঝবে যে একজন মূর্তিশিল্পীকে মূর্তিকে সঠিক আকার দেওয়ার জন্যে কঠোর প্রহার করতে হয়। আপনি যাই করুন না কেন, কিন্তু আমরা কোনোদিনও স্বীকার করব না যে আপনি কঠোর ছিলেন। যদি এই সিদ্ধান্তই নিয়ে থাকেন আপনি জেঠুমণি, তাহলে আমরা সেটা পালন করব। তোমাদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি তোমাদের প্রস্থানের ব্যবস্থা প্রস্তুত করে আসছি। আমি যেতে চাই না। চিন্তা করো না, আমরা তো একসাথেই থাকবো। কথাটা আমাদের একসাথে থাকার নয়, কথাটা হলো সেই ইচ্ছে যেটা আমরা পরিবার থেকে সহ্য করছি। আর তার একমাত্র কারণ ওই লবকুশ। অর্থাৎ রামায়ণ পড়ার ইচ্ছে তোমারও রয়েছে? না না, এরকম কোনো ব্যাপার না, চলো। দেখো দাদা, আমরা তো কোনো খারাপ কাজ করছি না, আমরা তো পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রামায়ণই পড়ছি, তাই না? কথা তো তুমি ঠিকই বলেছো, চলো গিয়ে পড়ি। এই তো আমার দাদার মতো কথা একেবারে। দ্বিতীয় অধ্যায়, বালকাণ্ড। শ্রী রামচন্দ্র আর দেবী সীতার শৈশবকালের কাহিনী। আচ্ছা দাদা,
বলছি শ্রীরামচন্দ্র আর দেবী সীতার শৈশবকালে কি কোনোদিন সাক্ষাৎ হয়েছিল? শ্রীরামের কথা শুনে তো এটাই মনে হয় যে ওনারা দুজন একে অপরকে শুধু ছোটবেলা থেকেই নয়, জন্ম জন্মান্তর ধরে চেনেন। অদ্ভুত। তাহলে পড়া শুরু করা যাক ওনাদের প্রথম সাক্ষাতের বিষয়ে। হ্যাঁ, শ্রীরাম আর ওনার ভাইদের জন্ম অযোধ্যার রাজ পরিবারে শক্তি আর উৎসাহের একটা তরঙ্গ বয়ে আনলো মহলের প্রতিটা কোণায়।